আসসালামু আলাইকুম গাইস, আপনারা সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কি আমার এই ছোট্ট মিনি কিচেনে হঠাৎ করে মেহমান চলে আসলো, তাই কি রান্না করব ভেবে পাচ্ছি না। এর কাছে মুরগির মাংস ছাড়া আর কিছুই ছিল না, এই জন্য মুরগির মাংস রান্না করতে চলে আসলাম। আজকে আমি মুরগির মাংসটাকে রান্না করব হাতে মেখে সব মশলাগুলো দিয়ে। এর জন্য প্রথমে আমি মুরগির মাংসটাকে ভালো মতো ধুয়ে নিয়েছি, এরপর সব মশলাগুলোকে দিয়ে দিয়েছি, তারপর এটাকে ভালো মতো হাত দিয়ে মেখে নেব। এই যে মাখা কিন্তু হয়ে গেছে। এরপর আমি মুরগির মাংসটাকে সুন্দর মতো দিয়ে দেবো এবং ভালো করে রান্না করব। তো এই ফাঁকে দেখিয়ে দিই তোমাদেরকে যে মেহমান আমাদের বাসায় কি কি নিয়ে আসছে। এই যে দেখতে পাচ্ছ গুলো মিষ্টি নিয়ে আসছে, মিষ্টিগুলো কিন্তু দেখতে দারুণ ছিল। আর এই ফল নিয়ে আসছে, ফলগুলো কিন্তু খেতে দারুণ ছিল। এটা কি ফল আমি জানি না, এক বন্ধু কমেন্ট করে বলেছিল যে এটা ফটক ফল। তবে তোমাদের কার কার দেশে কি নামে চেনে এই ফলটাকে একটু কমেন্ট করে জানাবে। তো আমার এই মুরগির মাংসটা কিন্তু সুন্দর মতো কষিয়ে রান্না করে নিয়েছি, রান্না কিন্তু একদম শেষ প্রায়। আমি আবার কষা কষা মাংস খেতে খুব ভালোবাসি, এই জন্য একটা লেগ পিস উঠিয়ে নিলাম। এই যে দেখো, তো এটাকে এখন টেস্ট করে দেখবো যে কেমন হয়েছে খেতে। এটা কোনো কথা হলো বলো? আমার ভাগ্যে না, এই জন্য পড়ে গেছে। যাই হোক, ব্যাপার না, আবার উঠিয়ে নিয়েছি। এটাকে তো আমি খেয়েই ছাড়বো, অনেক কষ্ট করে রান্না করেছি, এখন কি ফেলে দেওয়া যায় বলো? আর এদিকে কিন্তু রান্না করেছি ডালটা কিন্তু টমেটো দিয়ে রান্না করা হয়েছে। আর হঠাৎ করে মেহমান আসার কারণে বাসায় কোনো বাজার সদাই নেই, এই জন্য কোনো কিছু রান্নাও করতে পারিনি, যারা ছিল ওইটাই রান্না করেছি। তো আজকে মেহমানদেরকে মুরগির মাংস আর ডাল দিয়ে ভাত খাওয়াবো। আর আমার ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।